সকালবেলা ঘুম ভাঙতেই আমরা হাত বাড়াই মোবাইলের দিকে। ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তেও চোখ রাখি স্ক্রিনে। দিনের মধ্যে কতবার মোবাইল হাতে নিচ্ছি সেটা এখন আমরা নিজেও জানি না। কিন্তু আপনি জানেন কি, একজন গড়পড়তা ব্যক্তি দিনে ৩ থেকে ৫ ঘন্টা সময় নষ্ট করেন শুধু মোবাইল স্ক্রলিংয়ে। সোশ্যাল মিডিয়া, গেম, ইউটিউব এভাবেই সময় উধাও। আর এই আসক্তি ধীরে ধীরে কেড়ে নিচ্ছে আপনার ফোকাস, পড়ালেখা এবং ভবিষ্যৎ। একজন মেধাবী ছাত্র যার রেজাল্ট সবসময় ভালো ছিল, কিন্তু একটা সময় সে দিনে ৬-৭ ঘন্টা মোবাইলে গেম খেলত, সোশ্যাল মিডিয়া ঘাঁটত। ধীরে ধীরে তার রেজাল্ট খারাপ হতে শুরু করল, মনোযোগ হারিয়ে ফেলল, হতাশা বাড়তে থাকল। শেষ পর্যন্ত সে বুঝতে পারল মোবাইল নয়, সে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। তখনই সে সিদ্ধান্ত নিল নিজেকে বদলাবে। আজ সে বিশ্ববিদ্যালয়ে ভালো করছে, কারণ সে মোবাইল আসক্তি থেকে মুক্তি পেয়েছে। চলুন জেনে নিই মোবাইল আসক্তি কমানোর ৫টি কার্যকর উপায়, যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। পয়েন্ট 1, স্ক্রিন টাইম ট্র্যাক করুন। প্রথম কাজ, আপনি দিনে কত ঘন্টা মোবাইল ব্যবহার করছেন তা জানুন। অ্যান্ড্রয়েড বা আইফোনে স্ক্রিন টাইম অপশন আছে। দিনে ১ ঘন্টার বেশি শুধু সোশ্যাল মিডিয়ায় থাকলে আপনি বিপদের দিকে এগোচ্ছেন। পয়েন্ট 2, নির্দিষ্ট সময় ঠিক করুন মোবাইল ব্যবহারের জন্য। প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করুন মোবাইল চেক করার জন্য, যেমন সকাল ৮টা থেকে ৮:৩০ এবং রাত ৮টা থেকে ৮:৩০। এই সময় ছাড়া মোবাইল হাতে নেবেন না। এই রুটিন যদি আপনি মেনে চলেন, ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফিরে পাবেন। পয়েন্ট 3, নোটিফিকেশন অফ করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই অ্যাপগুলোর নোটিফিকেশন সব বন্ধ করে দিন। নোটিফিকেশন মানেই মস্তিষ্কের জন্য এক ধরনের ডোপামিন হিট, যা আপনাকে বারবার স্ক্রিনে নিয়ে আসে। নোটিফিকেশন বন্ধ করলে আপনি আর ততটা টান অনুভব করবেন না। পয়েন্ট 4, পড়ার সময় মোবাইল আলাদা করে রাখুন। যখন পড়াশোনায় মন দেবেন, তখন মোবাইল যেন আপনার চোখের সামনে না থাকে। অন্য রুমে রাখুন বা এয়ারপ্লেন মোড অন করে রাখুন। চোখের সামনে থাকলেই মন সরে যাবে স্ক্রিনের দিকে। পয়েন্ট 5, বিকল্প অভ্যেস গড়ে তুলুন। মোবাইল বাদ দিলে যে সময়টা পাবেন, সেটা কাজে লাগান নতুন কিছুতে। বই পড়া, শরীরচর্চা, পরিবারের সাথে সময় কাটানো, এগুলো করলেই মনে শান্তি আসবে। মোবাইলের নকল আনন্দের চেয়ে এগুলোর আসল সুখ অনেক বেশি। বন্ধুরা, মোবাইল আমাদের শত্রু নয়, কিন্তু যখন আমরা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখনই সেটা হয় আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ। আপনি কি নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চান, নাকি নিজেকে বদলে এক নতুন অধ্যায় শুরু করতে চান? আপনার হাতে সিদ্ধান্ত। আজ একটু কম স্ক্রিন, কাল একটু বেশি সফলতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কমেন্টে লিখে জানান আপনি দিনে কত ঘন্টা মোবাইল চালান।